একটা কিশোরী উপত্যকা, একটা হলুদ সবুজ মাঠের এটা গান। বিকেল হলেই অভিমানে ওদের চোখে নামে অভিমান। একটা কিশোরী উপত্যকা, একটা হলুদ সবুজ মাঠের এটা গান। বিকেল হলেই অভিমানে ওদের চোখে নামে অভিমান। মাঠের ওপর জ্বলছে আলো বলেই তারা নিজের হদিশ পায়। ওদের নিয়ে গল্প বলে আমার হাত খরচ চলে যায়। জানলা ধারে চুরুট নিয়ে বসি যখন দেখি দুজনে, মাথা ভরা আকাশ নিয়ে গুনছে তারা, গুনছে আনমনে। হঠাৎ করে বৃষ্টি এসে ভেস্তে দিল তাদের নামটা। উপত্যকা সাজলো ফুলে, তারপর কি হলো জানি না। আমার জং ধরা ছটা তার বাজলো সুরে, আর গাইলো আমার গিটার। আমার জং ধরা ছটা তার বাজলো সুরে, আর গাইলো আমার গিটার। সকাল হলে দেখি হলুদ সবুজ মাঠের মুখভার, বলে এসছে চিঠি উপত্যকার, রাত থেকে নাকি হাই ফিভার। মেঘের কাছে বলল কেঁদে গুনবো না আর তারা, চলে যাও। আমার কাছে বলল এসে একটা কিছু পথ্য বলে দাও। কানে কানে বলি আমি হাওয়ায় ভাসা একটা চুমু তোর। উঠবে সেরে উপত্যকা, উঠবে সেরে আমার রাত ভোর। উপত্যকা উঠলো সেরে, মাঠের আবার আনন্দে প্রাণ যায়। দুজনায় উঠলো হেসে, তারপর জানি না কি হয়। আমার জং ধরা ছোটা তার বাজলো সুরে, আর গাইলো আমার গিটার। আমার জং ধরা ছোটা তার বাজলো সুরে, আর গাইলো আমার গিটার। শুনে রাত পাখিদের চিৎকার আর ডুবে প্রাণীদের কোলাহল,
দেখি ঢুকছে তারা শাবল নিয়ে, সঙ্গে দানব লোহার দুটো কল। বলছে তারা মাঠের বুকের ওপর উঠবে বাড়ি ঘর, খুঁড়বে তারা মাঠের কবর, গড়বে নতুন শহর। উপত্যকা উঠলো কেঁদে, বলল ওকে আজ যেতে দাও। ঘুরতে হলে আমার বুকের নরম মাটি না হয় ঘুরে নাও। বাজলো না তার কথা কারো কানে, তারা শুনতে পায়নি। উপত্যকা চায় শুধু মাঠ, আর তো কিছুই চায়নি। উঠলো কুঁড়ে কলিজাটা মাঠের যখন তখন সূর্যোদয়। ধুকধুকিয়ে বলল সেটা শেষবার জানালাম বিদায়। মাঠের কবর পায়ে নিয়ে দাঁড়িয়ে আছে আজও বাড়ি ঘর। উপত্যকার হচ্ছে বিয়ে, বাজছে সুরে সানাই বাসর। আর আমার কি হলো? আমার জং ধরা ছটা তার বাজে না সুরে, আর গায় না আমার গিটার। আমার জং ধরা ছটা তার বাজে না সুরে, আর গায় না আমার গিটার। তুমি আমার খুব পছন্দের একজন কম্পোজার। থ্যাংক ইউ। তোমার লেখার আমি ফ্যান। থ্যাংক ইউ। আজকে যে গানটা শুনলাম কিশোর উপত্যকা, তো এই গানটার পেছনে, গানটা তুমি যখন গিটার বাজিয়ে আমাকে ফার্স্ট শুনিয়েছিলে, আমার শুনেই মনে হয়েছিল এই গানটার পেছনে নিশ্চয়ই কোনো একটা গল্প আছে। তো সেই গল্পটা যদি একটু শেয়ার করা যায় আমাদের। হ্যাঁ, দ্যাটস এ লং স্টোরি। যেটা হয়ে থাকে যে ইনকমপ্লিট লাভ স্টোরিজ আমার শুধু না, সবারই থাকে। এই গানটা আমি ভেবেছিলাম কোনোদিন বের করবো না, মানে কোনো ব্যবসায়িক পারপাসে এই গানটা আমি ব্যবহার করবো না, যেটা আমরা করে থাকি অ্যালবামে, সেটা করবো না। তো দিগন্ত তো আমার সাথেই বাজে, তো দিগন্ত এই গানটা বলেছিল যে তুমি এই গানটা কোনো না কোনো দিন আমরা করবো, এবং সেটা তোদের দুজনের জন্য, অপ্রকাশিতের জন্য এই সুযোগটা হয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। মানে আমি এই মুহূর্তে ভীষণ ইমোশনাল একটা ফেজে আছি। তুই আমায় বলেছিলি যে রাহুল, আমরা পুরো শ্যুটটাই, পুরো এপিসোডগুলো আমরা ছাদে করব। তো এত জায়গা থাকতে তুই এই ছাদটা কেন বেছে নিলি, সেটা যদি একটু সবার সাথে শেয়ার করি। ছাদটা বেছে নিলাম কারণ ছাদের সাথে আমার একটা অত্যন্ত পরিমাণে একটা ইমোশন জড়িয়ে আছে। কিন্তু মিউজিক্যাল বন্ধু বান্ধবের বাইরেও আমার একটা খুব ছোট পরিমাণের বন্ধু বান্ধব আছে। এরকম আমরা 4-5 জন এই টানা ছাদে একটা 5টা বছর কাটিয়েছি। তো ওই বেঞ্চটা ভাঙা ছিল না। আমরা পুরো একটা লং টাইম ধরে যে ওই চেয়ারটায় বসে আড্ডা মারা থেকে শুরু করে সব প্রম্পটগুলো আমাদের সব কিছুই আমাদের কাজে ছিল। আমি একটা মানে ছাদটাকে যাতে, ছাদের কৃতজ্ঞতাও আমি যাতে পূরণ করতে পারি, মানে কিছু একটা তুই ছাদকে আমি ফিরিয়ে দিতে চাই, সেটা আমি অপ্রকাশিতর মধ্যে দিয়েই পেরেছি। সাকিদাকে আরেকটা কথা আমার এটা জানবার ইচ্ছে, সেটা হচ্ছে যে তোমার গান লেখার ইন্সপিরেশন কার? আমার বাবাকে শুনে। আচ্ছা। মিউজিক ডিরেক্টর, অনেক লোক আছে, অনেক, কিন্তু সব থেকে বেশি ইন্সপায়ার করেছে সেই ব্যক্তিটি যার জন্য হাজার গান লেখা। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ অপ্রকাশিতকে, থ্যাংক ইউ রাহুল, থ্যাংক ইউ দিগন্ত এবং গ্রামোফোন রেকর্ডস। সবাইকে বলবো যে আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর দেখুন এটা বারবার, এবং আমরা সবাই উৎসাহ পাবো আরও নতুন নতুন গান শোনানো। থ্যাংক ইউ, সবাই ভালো থাকুন।